চারপাশে ঘন জঙ্গল আর পায়ের নিচে স্বচ্ছ জলের ধারা, মনে হচ্ছে কোন এক রূপকথার রাজ্যে প্রবেশ করেছি আমরা। জি, আমরা এখন আছি সিলেটের একমাত্র মিঠা পানির জলাভবন রাতারগুলে, যেটাকে সবাই এক নামে ডাকে বাংলার আমাজন। চলুন আজ এই মায়াবী বনের গৃহিণী হারিয়ে যাওয়া যাক। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর বয় নিয়মিত সাইন এগেইন উইথ আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আপনারা আমার ভিডিও শুরুতে দেখেছেন আমরা আজকে চলে গিয়েছিলাম রাতারগুল, যেটাকে সবাই কিন্তু আরেকটা নামেও ডাকে, সেটা হচ্ছে বাংলার আমাজন। আর সেই রাতারগুল আপনাদেরকে যেতে হলে কত টাকা ভাড়া পড়বে, কত মিনিট সময় লাগবে, কত ঘন্টা সময় লাগবে, সবকিছু বিস্তারিত বলে দেবো এই ভিডিওতে। তো সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফার্স্ট অফ অল, আপনারা সিলেট শহর আম্বরখানা থেকে আপনারা একটা সিএনজি ভাড়া করে আসতে পারবেন এই রাতারগুলে। আর যারা হচ্ছে যে গ্রুপ মিলে আসবেন তারা অবশ্যই সিএনজি রিজার্ভ করে আসবেন, যেখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মনে করেন লোকাল যেটা হচ্ছে 150 থেকে 200 টাকা। আর যদি আপনারা রিজার্ভ সিএনজি করে আসেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা। আমার মনে হচ্ছে যে আপনারা রিজার্ভ করে আসাটাই ভালো হবে, কারণ হচ্ছে যে রাতারগুল থেকে আপনি যাওয়ার জন্য তেমন একটা সিএনজি পাবেন না। অবশ্যই সবসময় এখানে সিএনজি থাকে না, কারণ হচ্ছে যে এখানে সবাই রিজার্ভ করে আসে এই জায়গার ভিতরে। আমার মনে হচ্ছে যে আপনি রিজার্ভ করে এখানে আসলে সবচেয়ে ভালো হবে। আর একটা কথা বলে রাখি, আপনারা যখন সিএনজিটা রিজার্ভ করবেন তাহলে তার সাথে কথা বলে দেখবেন যে সে কত টাকা আপনাদের কাছে চায়, এবং কি হচ্ছে যে ওইখানে অনেক সিন্ডিকেট সিএনজির ভাড়া যে বিশেষ করে অবশ্যই সব কথা বলে রাখবেন। যেহেতু রাতারগুল আপনারা 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই তো ঘুরবেন, তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন। আমার হচ্ছে যে ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে যে 600 থেকে 800 টাকার ভিতরে পেয়ে যাবেন, কিন্তু তারপরেও কথা বলে নেবেন তাদের সাথে, কারণ এই সিলেট শহর অনেকটাই সিন্ডিকেটে ভরা। ভাড়া যেটা আর কি সিএনজি ভাড়া, অটো ভাড়া যা এগুলো আছে সবকিছু সিন্ডিকেট ভাড়া। তো অবশ্যই আপনারা দাম দুস্তর করে তারপরে সিএনজি উঠবেন। যদি দাম দুস্তর করে না উঠে তাহলে পরে দেখবেন ওরা হচ্ছে গাড়ি থেকে নামার পর এমন একটা টাকা চেয়ে বসবে, তখন আপনি দিতে বাধ্য হবেন আর কি। এরপর রাতারগুলের মেইন ঘাটে আসার পর এখানে কাউন্টার দেখবেন, এখানে হচ্ছে বোট দিয়ে আপনার হচ্ছে যে ওই অ্যামাজনে যেতে হবে আর কি। রাতারগুলের মেইন স্পট যেটা আর কি, ওইখানে যাওয়ার জন্য বোটে করে যেতে হবে আর কি। তো এখানে বোটে যাওয়ার জন্য আপনার হচ্ছে 800 টাকা করে বোট ভাড়া দিতে হবে। আর যেটা হচ্ছে আপনি বোটে করে একবার যাবেন, পর হচ্ছে আবার রিটার্ন এই বোটে করে আসবেন, এবং কি বোটের যে মাঝি থাকবে সে হচ্ছে আপনার গাইডম্যান থাকবে, এক কথা বললে ওই সে সবকিছু ঘুরাবে আর কি ওইখানে। আমাদের বোটটা এখন ছেড়ে দিয়েছে মূল স্পটে যাওয়ার জন্য। আমরা এখন লোকালয়ে ছেড়ে ধীরে ধীরে বনের গভীরে প্রবেশ করছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, পানির রংটা এখন একদম আয়নার মতো স্বচ্ছ। চারপাশে হিজল আর করচ গাছপালা যেন আমাদের স্বাগতম জানাচ্ছে। আমরা যে সময় গিয়েছিলাম পরিবেশটা অনেকটাই ঠান্ডা ছিল, তেমন একটা রোদ ছিল না। ওয়েদারটা আমার কাছে এই সময়ের ওয়েদারটা আমার জন্য জোস একটা ওয়েদার ছিল, কারণ হচ্ছে যে প্রচন্ড গরমে তেমন একটা ঘোরাফেরা করা যায় না। তারপর হচ্ছে রোদ থাকলে তা আরো বেশি না। তারপরও হচ্ছে যে আমরা যে ওয়েদার পেয়েছি, তেমন হচ্ছে যে আমরা হয়ে গিয়েছিলাম হচ্ছে যে বিকাল সময়। যে সময় আমরা গিয়েছিলাম ওই সময় আমাদের সবকিছু নিস্তব্ধ ছিল এবং কি শান্ত পরিবেশটা ছিল। আমার কাছে এটাই ভালো লেগেছিল অনেক। আর আমার পাশে যে গাছগুলো দেখতেছেন, আমার পাশে যেগুলা পাড়ে আছে, এগুলা কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু পানির উপরে উঠা যায় পানি। তেমন ওই সময়ের ভিউটাও কিন্তু অনেক অসাধারণ একটা ভিউ, যখন ব্লগিং করা হয় কারো ফটোগ্রাফি করে। যারা ছবি পছন্দ করেন তুলতে, ফটোগ্রাফিং করে থাকেন, তারা হচ্ছে যে বন্যার সময় আসলে ওইখানে বেস্ট ছবিগুলো তুলতে পারবেন। এন্ড গাইজ, আমাদের কিন্তু মেইন ঘাট থেকে রাতারগুলের মেইন স্পটে আসতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগছে বোটো করে। এখন হচ্ছে যে গাইজ আমরা এখন উপরের দিকে যাব। এখানে একটা সিঁড়িও করা আছে, এখানে হচ্ছে যে মানুষ এখনো আছে। আমরা যে সময় গিয়েছিলাম অনেকটা বিকাল একটা সময় ছিল। তারপর আমরা এখানে যাওয়ার জন্য কিছু হালকা পাতলা কিছু নিয়েছিলাম আর কি। হয়তো আমরা ভিতরে ছোট নৌকাতে বসে একটু ঘুরবো, যার কারণ হচ্ছে যে বনের ভিতরে ঘুরবো আর কি, জঙ্গলের ভিতরে আর কি। তখন হচ্ছে যে চিপস এগুলা খেলে অনেকটা ভালো লাগে আর কি, সবাই এরকম খায় আর কি। আপনারাও চাইলে নিয়ে আসতে পারেন। এরপর আমরা উপরে ওঠার পর এখানে আরেকটা কাউন্টার দেখতেছি, যেখানে বলা হচ্ছে যে ভিতরে প্রবেশ করার জন্য এখান থেকে টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। তারপর আমরা এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। আস্তে আস্তে যখন ভিতরের দিকে প্রবেশ করতেছি, তারপর দেখতেছি পাখিদের কিচিরমিচির শব্দ শুনতেছি। আমি যত সামনে এগোচ্ছি তারপর দেখতেছি কোথাও কোনো মানুষ দেখতেছি না। তারপর আমার একটু ভয় কাজ করতেছে, ভিতরে অনেকটাই অন্ধকার ছিল। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি অনেকে অনেক কথা বলেছিলেন এই জায়গার ব্যাপারে, অনেকে এখানে অনেক কিছুই দেখেছিলেন, জীবজন্তু বড় বড় সাপও দেখেছিল এই জায়গাতে। কিন্তু এখন বর্তমানে এখানে তেমন একটা ওইরকম সাপও দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে পর্যটকদের এত পরিমাণ আনাগোনা বেড়ে গিয়েছে এই জায়গায়, তেমন একটা এখন আর জীবজন্তু দেখা যাচ্ছে না এই জায়গায়। তারপর আমরা এখানে ছোট নৌকা অনেকগুলো দেখতেছি, তারপর আমরা একটাতে উঠে পড়েছি, কারণ হচ্ছে যে এখানে কোনো ফি লাগবে না, যেটা হচ্ছে যে ওইখান থেকে কাটা হয়ে গেছে, যেখানে আমরা 800 টাকা দিয়ে টিকিট কেটে আসছিলাম। এন্ড গাইজ, রাতারগুলোর কিন্তু আসল মজা কিন্তু এই ছোট নৌকায় চড়ে ঘুরে বেড়ানো, বড় কোনো ইঞ্জিন বোট কিন্তু এখানে চলে না, কারণ হচ্ছে যে বনের শান্তি নষ্ট হয় যদি বড় বোট ইঞ্জিন চালানো হয় এই জায়গায়। এন্ড গাইজ, আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি, বর্ষাকালে এখানে কিন্তু 20 থেকে 30 ফুট পানি থাকে। আর যদি বর্ষাকালের আগে 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয় সিলেট শহরে, তাহলে হচ্ছে যে এই জায়গাতে পানি অনেকটাই বেড়ে যায়। আর এখন যে পানিগুলো দেখতেছেন এগুলো আটকানো হয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে পানি দ্বিগুণ বেড়ে যাবে। এবং কি হচ্ছে যে পরিমাণ পর্যটক এই জায়গায় ঘুরতে আসে, যার কারণ হচ্ছে যে এখানে স্থানীয় যারা আছে তারা এই পানিগুলো আটকে রেখেছে। যদি পানিগুলো আটকে না রাখে তাহলে হচ্ছে পানি যদি না থাকে তাহলে হচ্ছে যে জঙ্গলটা ঘুরে দেখা অসম্ভব, কারণ ওই সময় জঙ্গলে ঘোরা মানে অনেকটাই রিস্কের ব্যাপার। হচ্ছে এখানে যারা এই জায়গার
পরিচালনা করে তারা হচ্ছে এই পানিগুলো আটকে রেখেছে, যাতে মানুষ এসে ঘুরে যেতে পারে, জঙ্গলটা ঘুরে দেখতে পারে। এই কারণে হচ্ছে পানিগুলো আটকে রাখা হয়েছে। আর আপনারা যদি এই বর্তমান সময়ে যান, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে পানি অনেকটাই পাবেন। আর যদি আপনারা প্ল্যান করে রাখছেন বর্ষা সিজনে যাবেন, তাহলে আপনার জন্য ভালো একটা সময় হচ্ছে যে বর্ষা সিজন। ওই সময় আপনারা অনেকটাই পানি পাবেন এবং কি ভালো এনজয় করতে পারবেন, জঙ্গলটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, এমনকি অনেকটা সময় ধরে আপনাদেরকে নৌকায় ঘুরাবে আর অনেকটা দূরও যেতে পারবেন, জঙ্গলে অনেকটাই ভিতরে ঢুকতে পারবেন যখন পানি থাকবে আর কি। আর এই রাতারগুলোর সেই বিখ্যাত ভিউগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, আর এটাকে কেন বাংলার আমাজন বলা হয় সেটা এতক্ষণে ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আমার কিন্তু যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজে দেখতে পারতেছি। বিশেষ করে বর্ষা যখন এই জঙ্গলটা পূর্ণ যৌবন ফিরে পায়, তখন এই মায়া কাটানো অসম্ভব। ইনশাল্লাহ চেষ্টা করব কখনো বন্যার সময় রাতারগুল ঘুরে দেখা, সেই সময় গাছের ডাল ঠিক নিচু হয়ে আপনাকে চুইতে চাইবে, আর পাখির কিচির মিচির শব্দ তো থাকছে। তাই এই রাতারগুল বিভিন্ন জায়গা থেকে অনেকটাই অন্যরকম। এন্ড গাইস, যেহেতু পানি কম ছিল তাই আমরা বিষয়টা ভিতরে যাইতে পারি নাই, তারপর হচ্ছে যে আমরা বেশিক্ষণ থাকিও নাই, আমরা চলে আসছি এখান থেকে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।